নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। বঙ্গাইগাঁও জেলা থেকে আমি মাম্পি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো দেখো আমরা রেডি সেডি হয়ে গেছি, এখন আমরা যাবো মেলাতে ঘুরতে। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত কিন্তু নিশ্চয় দেখো, পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। আমার ভিডিও দেখে ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। তো চলো যা যাক। তো ফাইনালি আমরা চলে আসলাম মেলাতে। এখন দেখো আমরা মেলায় ভিতরে যাচ্ছি। মেলার ভিতরে দেখো কত বড় মেলা আমাদের এখানে, দেখতে পাচ্ছ? তো তারপর কিন্তু দেখো আমরা মেলার ভিতরে ঢুকে গেলাম। আর চারপাশেই দেখো কত দোকান পাশার, আর এখানে কিন্তু অনেক দূর দূর থেকে দোকান আসে। আর মানে তোমার যা চাই তোমাদের সব কিছু কিন্তু এখানে পাবে। আর আমাদের মানে এখানে এসে এতটাই ভালো লাগে, অনেক বড় মেলা, মানে সবার সাথে দেখা হয়ে যায়, অনেকটাই কিন্তু ভালো লাগে। আর এখানে দেখো মা কালী আছে একটা দাঁড়িয়ে, তো তাকে প্রণাম করে নিলাম। আর এখানে দেখো কত সুন্দর লাগছে মন্দিরটা। আর এখানে কিন্তু বিয়ে অন্নপ্রাশন সব কিছুই হয়, সব মানে এনি টাইম কিন্তু লোকজন এখানে থাকে। আজকে মেলা দেখে যে না, এনি টাইম অনেক ভিড় থাকে, এই মানে মন্দিরটা অনেক লোকজন আসে। আর মেলাতে তো অনেক ভিড় হয় অনেক, এখানে কিন্তু অনেক দূর দূর থেকে লোকজন আসে। আর এখানে অনেক দূর থেকে দোকান পাশারও কিন্তু বসে। তো তারপর দেখো এখানের নন্দীদেব ছিল, অনেক বড় নন্দীদেব, সেখানে আমি প্রণাম করলাম, বাবা মহাদেবকেও প্রণাম করলাম। তো তারপর কিন্তু আমি সোজা চলে গেলাম মন্দিরে প্রণাম করতে। আর ওরা যে কোথায় চলে গেছে, আমরা কিন্তু সবাই একসঙ্গে আসছি, ভাইয়ের বউ, মা, আমি, হাজব্যান্ড, আমার ছেলে, সবাই কিন্তু একসঙ্গে আসছি। তো এখানে দেখো সব মন্দিরগুলো দেখিয়ে দিলাম। আর আমি কিন্তু ভিতরে ক্যামেরাটা নিয়ে মানে যেতে পারি না আর কি, অনেকটাই ভিড় দেখতে পাচ্ছ। তো বাইরের থেকে কিন্তু ক্যামেরা করে দিয়েছে, তো বাইরের থেকে তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এখানে কিন্তু শিব ঠাকুর আছে, জগন্নাথ ঠাকুর আছে, আর এখানে আছে গণেশ ঠাকুর আর কি। আর এই মেলাটা কিন্তু গণেশ পূজাই আমরা বলি, গণেশ মেলা সরস্বতী পূজার থেকে কিন্তু শুরু হয়। তো এখানে দেখো আমার প্রণাম সনাম করা হয়ে গেল, ভক্তি দেওয়া হয়ে গেল। আর আমি কিন্তু ওদেরকে খুঁজছি আর কি, ওরা কোথায় আছে। তো আমি এসে দেখি এখানে ওরা সবাই দাঁড়িয়ে আছে, ওরা কিন্তু প্রণাম করে নিয়েছে। আর এখানে ভাইয়ের বোধ অনেকটাই খুশি, কেননা গান বাজছে, গান বাজলে তো এত খুশি লাগে, এত খুশি আর কি বলবো। এই দেখো, দেখতে পাচ্ছ। আর এখানে কিন্তু ও রিলস বানাচ্ছে, আর এখানে এসে দেখো একটু ভেঙিয়ে দিল। তো তারপর মা, তো জানোই মা মানে মা যেখানে যাবে সেখানে কিন্তু পানের ডিব্বাটা নিয়ে যাবে, আর সেখানে কিন্তু পান খেতে শুরু করে দেবে। আর মা তো কি বলবো, হাসছে, আমি দেখাচ্ছি, মা হাসছে। তো তারপর দেখো আমরা মেলার ভিতরে ঢুকে গেলাম, যেখানে খুব মানে ভিড় হচ্ছে আর কি। ভিতরে মানে লেডিস, মানে সব তো লেডিসেরই মানে বস্তু জিনিসপত্র, তাই না? তো আমি এখানে কানের কিনে নিলাম কয় জোড়া, 3 জোড়া, তোমাদেরকে বাড়ি গিয়ে কিন্তু আমি নিশ্চয় দেখাবো। আর এখানে দেখো কত সুন্দর সুন্দর ড্রেস, সোনামার জন্য জামা, তো সেই সবই কিন্তু আমরা দেখছি। আর এখানে ভাই বলছে যে ওর কিন্তু অনেকগুলোই ড্রেস আছে, এইসব নিয়ে কোনো লাভ নেই। আর হ্যাঁ, ওর অনেকই ড্রেস, ছোটো বাচ্চা অনেকই মানে এ দেয় ও দেয়, তাই না? আর ভাইও এনে দেয়, তো অনেকগুলোই কিন্তু মানে জমা হয়ে আছে। তো তারপরে দেখো এখানে কম্বলও আছে, কি চাই তোমাদের এই মেলাটায়, অনেক কিছুই থাকে, অনেক কিছু। আর এখানে এসে আমার একটা মাসির কথা মনে পড়ে গেল, কেননা 3 বছর আগে মানে আসছিল মাসি। আর এখানে কিন্তু আমাদের মানে এসে কিন্তু মেলা দেখে গেছি আমরা সবাই মিলে। তো এখানে এসে কিন্তু মাসির কথা মনে পড়ে গেল, মিসু মাসি। আর তারপর কিন্তু মেলা ঘুরে ছুঁড়ে আমরা কিন্তু সোজা চলে আসলাম এখন নাগরদোলনা সাইডে।
আর সব মেলাগুলোই কিন্তু ভাগ ভাগ করে দিয়েছে। তো তার জন্য কিন্তু এক্সট্রা মানে জায়গায় ভাগ করে দিয়েছে। তো এখানে দেখো সোনামা এসে প্লেনে উঠে গেল, আর আমরা তো উঠবো ব্রেক ড্যান্সে। ছেলেকে বললাম যে বাবা তুমি উঠে নাও প্লেনে, তো বলছে না আমি উঠবো না, আমি ব্রেক ড্যান্সে উঠবো। আগে কিন্তু অনেকটাই ভয় পেত, ওকে মানে টেনে টেনেও কিন্তু উঠানো যেত না। আর এখন ওর এতটা ভালো লেগেছে, যাই না হোক আমারও ভালো ভালো লাগছে আর কি, যে ছেলে উঠে। তো আমরা দুজনে উঠতে পারবো, হাজব্যান্ড তো উঠে না, মাথা ঘুরায়। তো এই হলো প্রবলেম। তো ভাই বোকে বললাম চলো দুজনে উঠি, ভাইয়ের টিকিট কেটে দিল, কিন্তু ওই কি করছে, উঠবে না, বলছে কি আমার না ভয় লাগে ভয় লাগে। ফার্স্টে বললো যে টিকিট কাটো, এখন বলছে আমি উঠবো না, আমার অনেকটাই ভয় লাগে। তো আমি বললাম ভয় পেলে তো হবে না, চলো উঠবে। আর এদিকে ছোট বাচ্চার খেলনা ওইসবও মানে আমি একটু ভিডিও করলাম আর কি, ছেলেকে বললাম, ছেলে উঠবে না আর কি। তো তারপর দেখো আমি উঠে গেলাম, আর এখানে ভাইয়ের বউ উঠে এতটাই ভয় পাচ্ছে, এতটাই ভয় পাচ্ছে, আর আমাকে বলছে তোমার এত সাহস মানে কোত্থেকে হয়, এত মানে সাহস কই পাও, তোমার ভয় লাগে না? তো আমি বললাম না, আমি ভয়কে জয় করেছি, আমার কোনো ভয় নাই, আমি আর ভয় পেয়ে কী করবো? কেননা এটা তো জানি না একদিন না একদিন মরতে হবেই, তাই না? তো ভয় করার কোনো কিছু নাই, মৃত্যু দেখে ভয় আমি একদমই পাই না, মৃত্যু আসবে তখন আমি মরবই। তো তারপর আমরা দেখো উঠে গেলাম, আর পিছে দেখো নাগরদোলনাতে এত সুন্দর লাগছে দেখতে, দেখো কত লোকজন উঠছে। আর এই আমার মানে ভাইয়ের বউ বলছে যে চলো দিদি নাগরদোলনা উঠি, ও এইটাতেই উঠতে পারছে না, মানে চিল্লিয়ে চিল্লিয়ে শেষ, আর সেখানে উঠবে, বাপরে বাবা। আমি বলছি হয়েছে তোমার, থাক আমি একা উঠি, তোমাকে উঠতে হবে না। তো তারপর দেখো এখানে চালু করে দিয়েছে আর কি, ব্রেক ড্যান্সের মানে ঘোরাটা শুরু হয়ে গেছে। এখানে অনেকটাই ভালো লাগে, এখন একটা যে ঝটকা মারে না, ঝটকাটা মানে অনেকটাই ভালো লাগে আমার। আর ভাইয়ের বউ এত চিল্লাচ্ছে, এত চিল্লাচ্ছে, কি আর বলবো তোমাদেরকে, শোনালে শুনতে পারতে, এত যে ভয় পাচ্ছিল। তো তারপর দেখো সোনামাকে ছনপাপড়ি কিনে দিয়ে এলো, ছেলেকেও কিনে কিনে দিল। তারপর কিন্তু ভাই আমাদেরকে পিঠা দিয়ে দিল আর কি, ভাপা পিঠা, আমরা তো ভাপা পিঠাই বলি। তো আমরা কিন্তু এই ভাপা পিঠাই খেয়ে নিলাম। তো আমাদের এখানে খাওয়া দাওয়া হয়ে গেল, সবাই খেয়ে দিয়ে কিন্তু এখন আমরা বাড়ি চলে যাব। এখন তো ঘোরা হয়ে গেছে আমাদের, এখন বাড়ি চলে যাব। তো আমি মানে যেটা কাঁচা, সব কাঁচা মানে বুট বাদাম যেটা দিয়ে মানে 12 ভাজার মতো করে বানিয়ে দেয়, ভালো লাগে খেতে। তো আমি কিন্তু সেটা নিয়ে নিলাম, গাড়িতে বসে খাবো। তো তার জন্য নিয়ে নিলাম। আর ছেলে দেখো যে এই কী কী দেখেছে সেই সবই কিনবে, 300-400 টাকা এত মানে, যেটা মানে দাম 100 সেটা এখন 300-400 লাগে। তো তার জন্য কিন্তু আমি ছেলেকে মানে না করলাম, তো কান্নাকাটি শুরু করে দিয়েছে। তো তারপর দেখো আমরা বাড়ি চলে আসলাম, আর বাড়ি এসেই তোমাদেরকে কানেরগুলো দেখিয়ে দিলাম। কানের দেখো 3 জোড়া কানের আমি কিনেছি 50 টাকা জোড়া, আর অনেকটাই সুন্দর, অনেকটাই পাতলা, বড়ও আছে কিন্তু পাতলাও, মানে পরলে কোনো মানে প্রবলেম হবে না। তো তার জন্য কিন্তু আমি কিনেছি, 3 জোড়া কিনেছি, 150 টাকায় পেয়ে গেছি। আর এমনি তো 300-350 এরকম মানে দাম নেই, পছন্দ হয় না। তো তারপর দেখো সব মানে কাপড়টা চেঞ্জ করে নিলাম, আমি এদিকে নাইটি সেটটি পরে দেখো আমিত্তি খাচ্ছি, তোমাদেরকে দেখিয়ে দিয়েই খাচ্ছি, কি করবো, তোমাদেরকে তো দিতে পারবো না, তোমরা একদিন আসবে আর আমাদের বাড়ি এসে কিন্তু খেতে যাবে। আজকের মতো ভিডিওটা এখানে রাখছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই।